মোটামুটি আপনার 9.5 বছর 9 বছর 9.5 বছর বয়স আছে গাছটা। 9.5 বছর বয়স এই গাছটা? হ্যাঁ একদম। এই গাছটাকে এটা একটা চাইনিজ বট, হ্যাঁ, তো বা শর্ট আইল্যান্ড বলতে পারি। এবার এর যে স্ট্রাকচারটা দেওয়া আছে, ফার্স্ট অফ অল এটা তো একটা রুট ওভার রক স্টাইল, এবং যে মানে রুটগুলো যেগুলো আছে সেগুলো ওয়েল অ্যারেঞ্জড আছে। আমরা যদি দেখি একটু এই পাশ থেকে বা চারিদিক থেকেই, এর নেবারি বলে যেটাকে, নেবারিগুলোতেও ট্রেন করা হয়েছে ওইগুলোকে, যে যাতে নেচারে আমরা যেরকম দেখতে পাই আর কি, চারিদিক থেকে করা। আর গাছটা একটা স্ল্যান্টিং করা আছে, ক্যাসকেডিং স্টাইল আছে, মানে মাল্টিপল স্টাইল গাছটার মধ্যে আমরা ইউজ করেছি, মাল্টিপল স্টাইল। ওভারঅল একটা এখন এরকম লুকে আছে। তো ইন ফিউচার আগামী 3-3.5 বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে গাছটা কি কন্ডিশনে আছে। এবং বন্ধুরা, আমরা অসাধারণ বনসাই স্টল বসুন্ধরাতে এসে পৌঁছেছি। আমরা প্রতি সপ্তাহে বসুন্ধরা স্টলটিকে আপনাদের দেখাবো, কথা দিয়েছিলাম। বিশ্বমানের বনসাই এই নৈহাটি পাখির হাটে আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণত হাটে এত উন্নত মানের বনসাই দেখার সৌভাগ্য আমাদের হয় না। নমস্কার। আমরা পরিচয় করিয়েছি আপনাদের শুভঙ্করের সাথে, অসাধারণ বনসাই প্রেমী মানুষ। শুভঙ্কর, বলো। আমরা আজকে কিছু আলাদা রকম ডিসপ্লে করেছি। অনেক রকমের গাছই আছে, বাগান বিলাস আছে, চাইনিজ বট আছে, প্রেমনা আছে, আপনার তেঁতুল আছে, তারপরে মালবেরি আছে, অ্যাডিনিয়াম আছে, অনেক রকমের গাছই আছে। তো আপনারা দেখুন, আপনাদের একটা একটা করে দেখাবো। এবং এই গাছগুলো আস্তে আস্তে ফরমেশনে যাচ্ছে, মানে এগুলো আমরা একটা ম্যাটেরিয়াল তৈরি করব, যেটা আমরা একটা ছবি আগে ভেবে নিয়েছি। সেই ছবিটা নিয়ে আমরা একটা গাছকে তৈরি করছি, সেটা আবার আপকামিং টাইমে একটা আর্ট ফর্মে কনভার্ট করব। সেটাও আপনাদের দেখাবো। একটু টাইম লাগবে, কারণ এগুলো তো প্রত্যেক বর্ষায় আমরা রিপোর্টিং করি, তো 1 বছর করে পরপর তৈরি হয়। তো আপনারা দেখুন। তুমি একজন বনসাই আর্টিস্ট, তুমি আমাকে আগের দিন বলেছিলে যে আমরা এই কোয়ালিটিটাকে মেনটেন করব। হ্যাঁ, কখন এই কোয়ালিটিটা কমাবো না। মানে সাধারণত কি হয়, যে কোনো একটা গাছকে ছোট টবে বসিয়ে দিয়ে বনসাই বলে বিক্রি করে দেওয়া হয়। হ্যাঁ, তোমরা সেটা করতে চাইছো না? আমরা বনসাইটা সেরকম করতেও চাইছি না, আর বনসাই যাতে মানুষ নিতে পারে সেই রকম জায়গায় নিয়ে যেতে চাইছি। সেই অল্প দামে মানে মানুষের এফোর্ড করতে পারবে, টেবিল টপ বনসাই হিসেবে ইউজ করতে পারবে, ঘরে একটা গাছ রাখতে পারবে, নেচারকে কাছে রাখতে পারবে, সেই রকম চেষ্টা করছি। একটা হাই কোয়ালিটির বনসাই যে অনেক বছর ধরে তৈরি করতে হয়, তাতে তো অটোমেটিক দামটা বেড়ে যায়। আগের দিন তোমরা ভিডিওতে বলেছিলে একটা দাম বলেছিলে, অ্যাপ্রক্সিমেট দাম। হ্যাঁ, অনেক মানুষ তাতে বলেছেন যে অত দাম কি করে হয়। হ্যাঁ, সেটা কি করে হয়, তার কারণ হচ্ছে ধরুন একটা ছোট গাছ বনসাই অনেক রকমভাবে করা যায়। আমি নেচার থেকে একটা বড় গাছকে, মোটা গাছকে তুলে নিয়ে এসে সেই গাছটাকে নিজের কাছে 10 বছর 5 বছর ট্রেন করে বনসাই বানাতে পারি, সেটা খুব শর্ট টাইমে হয়। কিন্তু আমরা যখন একটা ছোট ডালকে বা একটা ছোটো চারা সিডসকে বা মাটিতে পুট করে সেটার থেকে আস্তে আস্তে আর্ট ফর্মে বনসাই তৈরি করি, সেটার টাইমটা অনেকটা লেগে যায়। মিনিমাম ধরে রাখুন 12 বছর টাইম লাগে একটা পূর্ণাঙ্গ বনসাই। 12 বছর, কারণ প্রত্যেক বছরে একটা স্টেপ আপনাদের দেখাতে পারবো যে একটা বনসাই হতে সত্যিই 12 বছর সময় লাগে। তো সেই টাইমিংটা তো দিতেই হবে, এবং এই প্রত্যেক বছরেও যদি 1000 টাকা করে সেই গাছটার দাম হয়, তার পেছনে খরচা, তাকে যত্ন করা, তাকে কাছে রাখা, তাহলেও সেটা 12,000 টাকা দাম হচ্ছে। তো সেই হিসেবেই দামটা হয়। একটা সুন্দর আর্ট ফর্ম আপনি যখন ঘরে নিয়ে যান, যেমন ধরুন একটা পেট বা একটা কুকুর, ডগ যদি আপনি ঘরে নিয়ে যান, সেটা তো একটা দাম আছে। এটাও সেম, এটাও প্রাণ আছে, একেও সেইভাবেই আমরা ট্রিট করি। আপনাদেরও সেইভাবেই করতে হবে, আমরা শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা যদি গাছ নাও নেন, আমাদেরকে ফোন করবেন, যত রকম গাইড করার গাছকে রাখার জন্য, ঘরে রাখার জন্য আমরা সবটা গাইড করে দেবো। আর আজকে আমরা একেবারে নতুন কিছু গাছ দেখতে পাবো। নতুন কিছু গাছ আমরা আজকে দেখতে পাবো। চলো আমাদের গাছগুলো দেখাও। আসুন, আমরা ফার্স্ট মালবেরি দিয়ে স্টার্ট করলাম। এটা একটা মালবেরি তুঁত গাছ, বাংলায় বলা হয় একে তুঁত গাছ। তুঁত গাছের একটা হিস্ট্রি আছে, আপনারা জানেন অনেকেই। তো জানেন বললে হবে না, বলতে হবে। হ্যাঁ, তুঁত গাছটা চাষ করা হতো, ফার্মিং করা হতো একমাত্র রেশম কীট চাষ করার জন্য। মানে তুঁত গাছের পাতা, মানে এই পাতা রেশম কীটকে খাওয়ানো হতো, এবং সেটা বেডে ফেলে কীট তৈরি করা হতো। তার জন্য এই গাছটা চাষ করা হতো আমাদের বাংলাতে। তো এই তুঁত দেখুন ফল হয়েছে তুঁত গাছে, এই ফল, এটাকে আমরা মালবেরি বলি। অসাধারণ খেতে। এটা যখন ব্ল্যাক হয়ে যাবে, এটা খেতে পারবেন, আপনার চাটনি খেতে পারবেন, আচার করতে পারবেন, এবং নর্মালি খেতে পারবেন। সব থেকে প্লাস পয়েন্ট, আপনি যদি এই গাছটা বাড়িতে রাখেন, এই গাছটা পুরো ফলে ভরে যাবে।
ভরে গেলে আপনার বাড়িতে পাখি আসবে প্রচুর, মানে নেচার আপনার কাছে চলে আসবে, এত ভালো জিনিস এটা। এটা ফন্ট আর প্রচুর পরিমাণে ধরেও, প্রচুর পরিমাণে ধরে, আর ভীষণ ভালো গাছ, মরে না, ডাইব্যাক করে না, মানে যে কেউ করতে পারে এই গাছটা। এটা ব্যাক, এটা তার ফন্ট। নেবারিটা দেখুন তৈরি হচ্ছে আস্তে আস্তে, নেবারিটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। এটা আরও ধরুন 2 বর্ষা লাগবে নেবারিটা পুরো কমপ্লিট হতে। আমরা বসুন্ধরা বনসাই স্টলের আরেকজন বনসাই আর্টিস্টকে পেয়ে গেছি, দেবাশিসকে। দেবাশিস বলো। তো নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। তো এই যে সামনে আমরা যে গাছটা দেখতে পাচ্ছি, এটা একটা বুয়েনভেলিয়া থাই ভ্যারাইটি, এবং এটার বয়স অলমোস্ট 13 বছর, একটু বেশি হবে। তো এই গাছটার ওপর একটা ক্যাসকেডিং স্টাইলে একটা কাজ করা হয়েছে, এবং প্যাডিংগুলো দেখা যাচ্ছে আপাতত একটা জায়গায় মোটামুটি তৈরি হয়ে গেছে, এবং এর ওপর মোটামুটি 2.5-3 বছর এখনও কাজ চলবে, টানা চললে তাহলে প্যাডিং সাবজেক্টটা আরও চলে আসবে, এবং গাছটার ক্যানোপিটা খুব সুন্দর তৈরি হবে, ডেন্স মনে হবে আরও। হ্যাঁ, তো ওভারঅল এই শেপটা গাছটার করা আছে, এবং এর যে স্টেমটা, গুড়িটা আমরা দেখতে পাচ্ছি কীরকম থিকনেস। এই গাছটা ওভারঅল একটা এখন এরকম লুকে আছে। তো ইন ফিউচার আগামী 3-3.5 বছরের মধ্যে আমরা দেখতে পাবো যে গাছটা কি কন্ডিশনে আছে, এবং তখন মনে হবে ফুললি একটা ম্যাচিওর্ড গাছ। আমরা পাহাড়ের গায়ে যেরকম দেখতে পাই ঠিক সেরকম লুকটা আনা হবে, এবং ফুল হলে তো বুঝতেই পারছেন কীরকম সেটার বিউটিটা কীরকম আসতে পারে। তো এর যে আমরা ফ্লাওয়ারের কালারটা দেখছি, এটা ইয়েলো কালার দেখছি, এবং ব্ল্যাকটা দেখছি আর রেড, তাই না? এটা একটা থাই ভ্যারাইটির গাছ। অপূর্ব রং না? আপনারা কোথা থেকে এসেছেন? এখানকারই? ভালো লাগছে? এত উন্নত বনসাই কি আপনারা দেখতে পান সচরাচর? যেটাকে বনসাই বলা যায় সেই ধরনের গাছ। স্টেমটার উপরে কীভাবে কাজ করা হয়েছে, কার্ভিং কী আছে, টুইস্ট অ্যান্ড টার্নস কী আছে, যেভাবে নেচারে একটা গাছ সারভাইভ করে পাহাড়ের ওপর, এবং সে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে তোলে, এবং একটা অসাধারণ বিউটি আমরা দেখতে পাই চোখের সামনে। তো ঠিক সেরকমভাবে গাছটা কল্পনা করে এবং সেইভাবে ওয়্যারিং করে, সেইভাবে ট্রেন করে গাছটাকে ওই দিকে আমরা নিয়ে যাচ্ছি। এই গাছটার দামটা যখন তুমি বলেছিলে, অনেক মানুষ খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে এত দাম গাছ কি করে হয়। না, হতে পারে। সবার আগে আমাকে একটা সাবজেক্ট রাখতে হবে, বুঝে রাখতে হবে যে একটা গাছের দাম কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে। আমরা অনেকেই ভাবি কি সাইজ দিয়ে আমরা গুনি, যে এর সাইজ তো এরকম, হয়তো এই জায়গায় দেখেছি, ওই জায়গায় দেখেছি, হ্যাঁ আমার কাছে এরকম দাম চাওয়া হয়েছে বা এরকম দাম হয় বলে আমি জানি। কিন্তু অ্যাকচুয়ালি গাছের স্পিসিস, গাছের এজ, গাছটা কতটা রেয়ার, এবং গাছটা করতে কীরকম নলেজ লাগে, গাছটার মানে করতে গেলে ডেপথ কী লাগে, এর ওয়্যারিং কীভাবে পসিবল, হ্যাঁ একে মেনটেন করা, ওয়্যারিং করলে কীভাবে আমি ব্রাঞ্চিংগুলো তৈরি করব, কোনটা ডাই হবে কোনটা ডাই হবে না, এত কিছু মাথায় রেখে কিন্তু গাছটাকে তৈরি করা হয় প্রত্যেক কটা গাছ। হ্যাঁ, তো এই যদি বলেন গ্রামার এগুলোকে, তো হ্যাঁ গ্রামার মেনটেন করে চলতে হবে। যেরকম প্রকৃতিতে আমরা কি দেখি, নেচারে তার গ্রামারটা নেচার ইটসেলফ নিজেই মেনটেন করে। তো ঠিক আমি হচ্ছি, বা যে গাছটা করছে তার কাছে একদম প্রকৃতির মতো মিশে যেতে হবে সেই গাছটার সাথে। তো তারপরে এই যে সাবজেক্টগুলো, হ্যাঁ এগুলো এতটা মেডিটেশনের সাবজেক্ট, মানে আপনার এত স্ট্রেস কমিয়ে আনবে, মানে যারা করেছে তারা জানে সাবজেক্টটাই এটা। ওভারঅল সব কিছু মিলে যারা নতুন আমরা বনসাই করছি বা নতুন চেষ্টা করছি, হ্যাঁ তাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে সবসময় একটা ধারণা রাখতে হবে আমি আজকেই শুরু করে কালকেই কিন্তু রেজাল্ট পাবো না। আমাকে সবার আগে গাছটার সাথে যুক্ত হতে হবে এবং গাছটাকে অবজার্ভ করতে হবে। অবজারভেশন ইজ এ ফার্স্ট টুল। এটা একটা টুল হিসেবে কাজ করাতে হবে, যে সেটাকে গাছটার সাথে মিশে গিয়ে গাছটার ইটসেলফ একটা ওর মুভমেন্ট আছে, ওটাকে খুঁজে বার করতে হবে যে না ওর ফিউচারটা কোন জায়গায় আছে, সেইভাবে একটা গাছকে তৈরি করতে হয়। তো এত কিছু মেনটেন করে কিন্তু একটা আর্টিস্ট সেই গাছটাকে তৈরি করে। তা এটা ওইভাবে দাম দিয়ে যদি ভাবে, তো কোনো জায়গায় বড় সাইজ, কোনো জায়গায় ছোটো সাইজ, সেটা নয়। ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম। তো এত কিছুর উপরে বেশ করে একটা গাছের দাম হয়।
এটা মোটামুটি আপনার 9.5 বছর, 9 বছর 9.5 বছর বয়স আছে গাছটা। 9.5 বছর বয়স এই গাছটা? হ্যাঁ একদম। এই গাছটাকে কি গাছ এটা? এটা একটা চাইনিজ বট, হ্যাঁ, তো বা শর্ট আইল্যান্ড বলতে পারি। এবার এর যে স্ট্রাকচারটা দেওয়া আছে, ফার্স্ট অফ অল এটা তো একটা রুট ওভার রক স্টাইল, এবং যে মানে রুটগুলো যেগুলো আছে সেগুলো ওয়েল অ্যারেঞ্জড আছে। আমরা যদি দেখি একটু এই পাশ থেকে বা চারিদিক থেকেই, এর নেবারি বলে যেটাকে, নেবারিগুলোকেও ট্রেন করা হয়েছে ওইগুলোকে, যে যাতে নেচারে আমরা যেরকম দেখতে পাই আর কি, চারিদিক থেকে করা। আর গাছটা একটা স্ল্যান্টিং করা আছে, ক্যাসকেডিং স্টাইল আছে, মানে মাল্টিপল স্টাইল গাছটার মধ্যে আমরা ইউজ করেছি, মাল্টিপল স্টাইল। তো এই গাছগুলো ইন ফিউচার যখন এরকম প্যাডিং হয়ে যাবে, যখন এইগুলো পাতাগুলো আরও তখন ছোট চলে আসবে, তো তখন আরও সুন্দর লাগবে। ওভারঅল একটা ভালো রকম স্ট্রাকচার দেওয়া আছে, এবং চারিদিক থেকে অ্যাজ এ ফ্রন্ট আমি গাছটাকে তৈরি করেছি। এর নিচে যে রকটা আছে, এটা সুন্দর হলো রক আছে, যেটা আরও ক্যারেক্টারটা তৈরি করছে, এবং পটটাও সেরকম সিলেকশন করে দেওয়া। পোর্সেলিনের পট রয়েছে, এটা সেরামিক পট। কত বয়স গাছটার? এই গাছটার মোটামুটি 9 বছর মতো বয়স আছে। 9 বছর বয়স। এবং এই গাছটাকে এটা কত দামে হলে বিক্রি করা হবে? 8,500 টাকা। 8,500। 9 বছর বয়সের জন্য কি দামটা হলো? সব কিছু, ওই যে বললাম, শুধু বয়স না, বয়স আছে, এর উপরে কীভাবে কাজ করা হয়েছে, কীভাবে যত্ন নেওয়া হয়েছে, কীভাবে কেয়ার করে ওর ব্রাঞ্চিং, ওর যে লুকসটাকে তৈরি করা হয়েছে, আপনি কতটা মানে এর পেছনে আর্টটাকে কাজে লাগিয়েছেন, ওভারঅল সব কিছু মিলিয়ে একটা গাছের দামটা তৈরি হয়। তার মানে এটা অনেক কিছু জড়িত। অবশ্যই তাই। এবং এর সবথেকে বড় বিষয়, গাছটি এমনভাবে তৈরি, ইজি টু মেনটেন। কেন না, এর মধ্যে সেরকম রাসায়নিক আমরা কখনো ইউজই করিনি। ও রাসায়নিক ইউজ করা হয় না, এর মধ্যে টোটালি জৈব জিনিস, অর্গানিক জিনিস দেওয়া আছে, যাতে কেউ মনে করছেন বাড়ি নিয়ে গিয়ে রাখবেন, তাতে হুট করে ওর মানে মাটির ক্যালকুলেশনটা বদলে যাতে না যায়, যাতে ঠিকঠাক যেটা চায় ও সেটাই পায়। আপনাকে জৈব জিনিস দিয়ে মেনটেন করলে ও অ্যাজ ইট ইজ থেকে যাবে। এবার হ্যাঁ, আপনাকে বেসিক কেয়ারগুলো রাখতে হবে, জলগুলো মেনটেন করা, হ্যাঁ, এবং ঠিকঠাক টাইমিংয়ে ওকে কেয়ার করা, সেটুকু খুব সামান্য। যদি কেউ এটা নিয়ে যান, কিনে নিয়ে যান, তাহলে মেনটেনেন্সটা তোমরা বলবে? অবশ্যই বলবো। দেখেন, গাছ এগুলো মানে সন্তানের মতো, নিজে হাতে ছোটোর থেকে তৈরি করা, তো সেইগুলো যাতে একটা মানুষ নিয়ে গিয়ে আরও ভালোভাবে রাখতে পারে, আরও বড় করে তুলতে পারবে। এবং দেখা গেল এটা এমন একটা সাবজেক্টে নিয়ে গেল গাছটাকে, যে ওটা একটা মানে বিশ্বমানের জায়গায় চলে গেল। হ্যাঁ, তো সেইটাই তো ভালো লাগা, যে একটা হাতে তৈরি করা জিনিস সেটা এই লেভেলের জায়গায় যাচ্ছে। আমরা আস্তে আস্তে বনসাই সাবজেক্টটা যত কালচারটা বাড়ছে ওয়েস্ট বেঙ্গলে, তো এরকম দিন আমরা ভবিষ্যতে দেখতেই পাবো, যে একজন মানুষ নিয়ে গিয়ে সেই গাছটাকে রেডি করে একটা ইন্টারন্যাশনাল জায়গায় চলে গেছে। বৃক্ষে গুল্মে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরার স্টলটি আমরা প্রত্যেকটি বনসাইকে আজকে প্রথমে একটু দেখে নিই। দেখুন, এখানে আর্টিস্ট্রি অফ বনসাই, দেবাশিস বিশ্বাস, ফোন নাম্বার 8910606016, শুভঙ্কর ভট্টাচার্য, ফোন নাম্বার 9804190118। এই দুটি নাম্বারেই আপনারা যোগাযোগ করলে বনসাই সংক্রান্ত যাবতীয় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এনারা বসে আছেন। আপনারা প্রায়ই বনসাই সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করেন, আপনাদের সকল জিজ্ঞাসার সমাধান করার জন্য শুভঙ্কর ভট্টাচার্য 9804190118 এবং দেবাশিস বিশ্বাস 8100606016 এই দুটি নম্বরে যোগাযোগ করবেন। আমরা এখানকার বনসাইগুলিকে একটু দেখে নিই। দেখুন, তেঁতুলের অসাধারণ বনসাইটি আজকেই প্রথম এখানে এসেছে, এই অসাধারণ অ্যাডেনিয়ামের বনসাইটি। দেখুন, রুট ট্রেনিং করে কি সুন্দর করে এই অ্যাডেনিয়ামের বনসাইটি তৈরি করা হয়েছে। আরও একটি তেঁতুলের বনসাই আপনারা দেখেছেন, এই অসাধারণ মালবেরির বনসাইটিকে। এখানে পরপর আমরা প্রত্যেকটি গাছকে ইন্ডিভিজুয়াল আজকে দেখাবো। আরও একটি অসাধারণ বুগেনভেলিয়ার বনসাইকে দেখুন, খুব সুন্দর বুগেনভেলিয়ার বনসাইটি, একেবারে অতি উন্নত মানের বনসাই আপনারা এই স্টলে
আসলেই প্রতি সপ্তাহের শনিবারে দেখতে পাবেন। শুভঙ্কর, হ্যাঁ, আমরা দ্রুত তোমার এখানে আনা যে গাছগুলো আজকে সব দেখতে চাইছি। তুমি প্রথমে যে গাছটা তুলেছো এটা কি গাছ? এটা ফাইকাস লং আইল্যান্ড। আচ্ছা, তুমি এখানে যে স্টলটা করেছো, তুমি চাইছো যে মানুষ এই বনসাইটা শিখুক। হ্যাঁ, বনসাই সম্বন্ধে মানে বনসাই কথাটা মানুষ জানে, কিন্তু বনসাইটা কি সেটা মানুষ জানে না। মানে আমার একটা এই গাছটা বা যে কোনো গাছ মানুষ দেখে বলছে এটা বনসাই, কিন্তু সে জানে না যে এটা তেঁতুল গাছ বা এটা ফাইকাস লং আইল্যান্ড, এই জিনিসটা জানে না। এইটা ডিসপ্লে করার জন্য এবং মানুষকে জানানোর জন্য আমরা আজকে হাটে ফার্স্ট টাইম আর্ট ফর্মে বনসাই নিয়ে এসেছি। আপকামিং টাইমে আরও আর্ট ফর্ম আমরা দেখতে পাবো, এই গাছগুলো আরও আর্ট ফর্মে যাবে। যেমন দেখুন এই পটটা কিন্তু সিরামিকের নয় বা মাটির নয়, এই পটটা সিমেন্টের পট, এটা বানানো হয়েছে। তুমি বানিয়ে? আমিই বানিয়েছি। এটা আরও সুন্দর সুন্দর পট হয়, বানানো যায়, এই জিনিসগুলো করা যায় এবং মানুষের ইন্টারেস্ট আছে, মানুষ চায় শিখতে কিন্তু সঠিক জায়গা পায় না। আমাদের গ্রুপ আছে, আমরা নিজেরা আছি, আমরা পুরো জিনিসটাকে আপনাদের শেখাবো সুন্দর করে। আপনারা সবাই গাছ করুন, এত সুন্দর সুন্দর গাছ নিজের কাছে রাখুন। এর পরের গাছটা আমরা কি দেখবো? পরের গাছটা আমরা দেখব হচ্ছে ব্লুবেল। ব্লুবেল? হ্যাঁ, এটাই হলো ব্লুবেল। অসাধারণ অসাধারণ, কি আর্ট ফর্ম, তুলনাহীন। বলো গাছটা সম্পর্কে। এই গাছটা বানাতে 6 বছর সময় লেগেছে। আস্তে আস্তে এই প্যাডিংগুলো করা, এই নেবারিটা করা, এই পুরো ফরমেশনটা আস্তে 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 6 বছর ধরে তৈরি হয়েছে। আপকামিং টাইমে এই গাছটা আরও সুন্দর হবে, এইগুলো আরও প্যাডিংয়ে ভরে যাবে, গ্রিন হয়ে যাবে। আর যখন বর্ষাকাল তখন এই পুরো জায়গাটা নীল ফুলে ভরে যাবে। নীল ফুলে ভরে যাবে? গ্রিনের সাথে নীলের কম্বিনেশন আপনারা দেখতে পাবেন, এত সুন্দর দেখতে লাগে ভাবতে পারবেন না। আপকামিং টাইমে এটাকে আমরা একটা আর্ট ফর্মেও নিয়ে যাব, বড় ট্রেতে দিয়ে এখানে একটা ছোট কিছু আর্ট ফর্মে আমরা নিয়ে যাব। এটা ফ্রন্ট সাইড, আবার এই সাইডটাও ফ্রন্ট সাইড। আমরা দুদিকে ফ্রন্ট করেছি যাতে গাছটা দুভাবে ঘুরিয়ে রাখা যায়, আপনি যেরকমভাবে খুশি রাখতে পারেন। তবে একটা জিনিস বলে রাখি, এইগুলো কিন্তু আউটডোর বনসাই, ইনডোর নয়। আপনি যদি মনে করেন যে এই জিনিসটা বাড়ি নিয়ে গিয়ে ঘরে রেখে দেবেন, এ কিন্তু বেশি দিন থাকবে না। ইনডোরে রাখা যাবে? ইনডোরে রাখা যাবে না, মানে এর জন্য সূর্যালোক দরকার। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে নেচারে যেরকম যা যা হয়, সূর্যালোক, আলো, বাতাস, সমস্ত কিছুই লাগবে আর কি। এবং যদি মনে করুন আপনার বাড়িতে গেস্ট এসছে, আপনি 2 দিনের জন্য একে ঘরে নিয়ে এসে রাখতে পারেন। ওই 2 দিন ও খুব ভালো থাকবে ঘরে, তারপরে তাকে আবার নেচারে ফিরিয়ে দিতে হবে, তবেই এ থাকবে। অসাধারণ। আমরা এই বনসাইটিকে মানে আমরা একটা জীবন্ত জিনিস নিয়ে কাজ করছি, তো লাইফ স্টক নিয়ে কাজ করা মানে তাকে বাঁচিয়ে রেখে সুন্দর আর্ট ফর্মে ঘরে রাখা। এটা হচ্ছে রুট ওভার রক ভেরিগেট প্রেমনা, গাছটার নাম প্রেমনা। আর এই পাতাগুলো কালার হয় বলে এগুলো ভেরিগেটেড হয়, ভেরিগেটেড কালার। এটারও 6 বছরই বয়স। 6 বছর এখনও এটা তৈরি হচ্ছে, এই মাটিগুলো সব ঝরে যাবে, আপকামিং টাইমে শুধু শিকড়গুলো দেখা যাবে। এত উন্নত মানের বনসাই আমরা এই 2 বন্ধুর পাখির হাটে দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন কি অসাধারণ, তুলনাহীন শোভা গাছগুলোর। এরা 2 জন বনসাই আর্টিস্ট আপনাদের সামনে এই গাছগুলোকে তুলে ধরছেন। এনারা 6 বছর ধরে এই গাছগুলো তৈরি করেছেন। আমরা বনসাই একেবারে আধুনিক উন্নত মানের বনসাই আমরা দেখছি, এটা আমাদের পরম সৌভাগ্য। নৈহাটিবাসীর জন্য এটা একটা গর্বের। আমাদের নৈহাটির পাশের শহরের এই সমস্ত বন্ধুরা এই সমস্ত অসাধারণ বনসাইগুলো বানাচ্ছেন, বছর বছর ধরে বনসাই নিয়ে সাধনা করছেন। শুভঙ্কর তাদেরই মধ্যে অন্যতম। শুভঙ্কর, হ্যাঁ, তুমি চাইছো যে ঘরে ঘরে বনসাইটা হোক? হ্যাঁ, আমি চাইছি সবাই বনসাইটা বানাক। তুমি চাইছো যে সবাই বানাক? হ্যাঁ, সবাই বানাক মানে হচ্ছে একটা মেটেরিয়াল কিনে নিয়ে গিয়ে বা কোথাও থেকে মেটেরিয়ালটা জোগাড় করে, অনেক রকমের গাছ তো হয়, সেইটা নিয়ে কাজ করুক।
এবং তুমি এখানে একটা শেখানোর পরিকল্পনাও নিচ্ছ। হ্যাঁ নিচ্ছি, আমি বাচ্চাদেরকে বেসিক্যালি এখানে শেখানোর একটা পরিকল্পনা নিচ্ছি। মানে কিছু আমি এই হাটে এসে দেখেছি অনেক বাচ্চা গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। তারা এসে দাম জিজ্ঞেস করে, ওইটুকুনি বাচ্চাগুলো কী করে করেছো জিজ্ঞেস করে, সেই জানানোটাই আমি একটু ভালো করে করতে চাইছি, যাতে তারা আরও ভালো করে শেখে। গ্রিবা ম্যাটেরিয়াল রুট ওভার রক, এই গাছটা রেডি হচ্ছে, বয়স হচ্ছে 11 বছর, 11 থেকে 12 বছর বয়স। এবার মোটামুটি ধরুন এই শিকড়গুলো হয়ে গেছে, এবার এই শিকড়গুলো পুরো রকটাকে চেপে ধরবে আস্তে আস্তে, আর এই পুরো জায়গাটা ফাঁকা জায়গাটায় শিকড়টা ছড়িয়ে যাবে। দেখুন এটাকে একটা আর্ট ফর্মে করবো আমরা। ধরুন একটা নেচারে পাহাড়ে বেড়াতে গেলে আমরা দেখি না যে পাহাড় থেকে একটা গাছ ঝুলছে, একদম সেই আর্ট ফর্ম করবো এটাকে আমরা, বড় ট্রেতে দিয়ে সুন্দর করে পুরো দেখুন একটা ছবির মতো লাগবে। আমাদের দেশি তেঁতুল ম্যাটেরিয়াল এটা তৈরি হচ্ছে। তেঁতুল তেঁতুল সকলের দেশি তেঁতুল, দেশি তেঁতুল। হ্যাঁ তেঁতুল কি ফলবে? হ্যাঁ তেঁতুল ফলবে, কিন্তু ডাল ছেড়ে রাখতে হবে, ডাল ছেড়ে রাখতে হবে, তাহলে ফলবে। তাই তেঁতুল ফললে তো এটা লোভনীয় হয়ে যাবে। হ্যাঁ লোভনীয় বলতে নেচারটাকে ঘরে দেখতে পাবে, বাড়ির ছাদে হোক বা বারান্দায় হোক দেখতে পাবে। এত সুন্দর তেঁতুল গাছকে এরকম ছোট ফর্মে আর্ট ফর্মে ধরা, এটা তো বেশ কঠিন একটা কাজ। হ্যাঁ এটা আস্তে আস্তে হয়। কত বছর লেগেছে গাছটা করতে? এটা 9 বছর বয়স। 9 বছর, কি অপূর্ব। প্রত্যেকটা গাছের সাথে তোমাদের নিজেদের যোগাযোগ রয়েছে? হ্যাঁ মানে কিনে আনা গাছ বছরের পর বছর যোগাযোগ আছে। মানে বিক্রির জন্য তোমরা আনছো না? হ্যাঁ বিক্রি তো মানে অবশ্যই বিক্রির জন্য করবো। আনছো, কিন্তু তোমাদের গাছগুলো কিনে আনা নয়? না, সব আমাদের সিডস থেকে করা, নিজেদের করা। একদম। এটা বিরাট ব্যাপার। এই যে 3টে তেঁতুল আছে আমার কাছে, এটা একটা, এই একটা তেঁতুল, এটা একটা আছে, আর ওটাই 3টে তেঁতুল, আরো 2টো আছে। 5টা তেঁতুল আমি সিডস থেকে বানিয়েছি, একবার বীজ থেকে, একদম বীজ থেকে। আর ওই পাশে আরেকটা তেঁতুল রয়েছে। হ্যাঁ এখানে আরেকটা আছে, কিন্তু 3টে আলাদা আর্ট ফর্মে আছে, 3টে থিকনেসও আলাদা। এটা কি? ফাইকাস শর্ট আইল্যান্ড। ফাইকাস শর্ট আইল্যান্ড। দেখুন গাছটা ভেতরে ডেপে ঢুকুন, বুঝতে পারবেন। আপকামিং টাইমে এটাও তোমার নিজের করা? এটাও আমার নিজের করা। কত বছর বয়স? এটারও মোটামুটি 11 বছর 12 বছর বয়স। 11-12 বছর বয়স। ছোট্ট একটা ডাল থেকে করা এটা, এইরকম একটা ছোট্ট ডাল বালিতে বসিয়ে শিকড় গজিয়েছিলাম, সেখান থেকে এটাকে রেডি করা। এখনও রেডি হচ্ছে, এগুলো সব আপকামিং টাইমে প্যাড হয়ে যাবে, এই সব প্যাড হয়ে যাবে, সুন্দর প্যাড হয়ে যাবে। আর শিকড়গুলো সরু সরু দেখছেন, এগুলো সব মোটা মোটা হয়ে সুন্দর হয়ে যাবে। মানে তোমার যে স্বপ্ন, হ্যাঁ আমি একে যেরকম দেখতে চেয়েছি সেই রকম ও তৈরি হচ্ছে, নিজে তৈরি হচ্ছে একদম। আগামী দিনে এটা নতুন নতুন ফর্ম আসবে, নতুন ফর্ম আসবে, প্রত্যেক বর্ষায় আলাদা আলাদা রকম দেখতে পাবে। এটা একটা রকের ওপর বসানো আছে, রক। পরে এই রকটাকে ওয়াশ করে দিলে রকটাকে দেখা যাবে। এটা একটা গন্ধরাজের গাছ। হ্যাঁ জাপানিজ গার্ডেনিয়া। জাপানি গার্ডেনিয়া মানে ছোট ছোট পাতাগুলো হয়, ফুলটাও ছোট হয়, ফুলটাও একটু ছোট হয়। আমাদের গন্ধরাজ যেরকম নেচারে হয়, এটাই ছোট। গন্ধরাজ ফুলের গাছকে এইরকম ছোট একটা আর্ট ফর্মে ধরা, এটা তো আমরা ভাবতেই পারি না। তো ফুল আসে এতে? হ্যাঁ ফুল হয়, হ্যাঁ বর্ষাকালে দারুণ ফুল হয়, আর খুব সুন্দর গন্ধ, সুন্দর গন্ধ, পুরো বাড়ি ভরে যায় গন্ধে। গন্ধরাজ, অনেকে বলে নাকি গাছের রাজা গন্ধরাজ। গাছের রাজা। অসাধারণ তোমাদের এই শিল্প চর্চা, জীবন্ত শিল্প চর্চা। তোমরা আরও অনেক এগিয়ে যাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের
যারা বনসাই প্রেমী সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন শুভঙ্কর এবং দেবাশিসকে, যারা এই তুলনাহীন বনসাইগুলো আমাদের উপহার দিচ্ছেন। প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু গাছকে আমাদের সামনে তুলে ধরছেন এবং আমরা মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা খুব খুশি এবং আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছি। কি বলবো, আমাদের ভাষা নেই, এত সুন্দর গাছ। বলো গাছটার সম্পর্কে। বাগান বিলাস, বুগেনভেলিয়া। হ্যাঁ বাগানভেলিয়া। ফুল আসছে, ফুল আসছে, সবে শুরু করেছে। পুরো সব কটা ব্রাঞ্চে ফুল দেখা যাবে, পুরো ফুলে ভরে যাবে। পুরো ফুলে ভরে যাবে সব কটা ব্রাঞ্চে। কত বয়স গাছটার? দেবাশিস, এটা আমার বন্ধু দেবাশিসের গাছ। দেবাশিস করে। হ্যাঁ দেবাশিস এটাকে একটুখানি ডিটেলে বলবে আপনাকে। দেবাশিস বলো গাছটার সম্পর্কে। হ্যাঁ, তো বুগেনভেলিয়া, এটা একটা বুগেনভেলিয়া, থাই বুগেনভেলিয়া। তো এই গাছটা এখন এই স্টেজে রয়েছে। হ্যাঁ, ফ্লাওয়ারিং আসছে, আরও আসছে। হ্যাঁ, তো যখন একটা সময় আসবে পাতা পুরো একদম কম দেখা যাবে, পুরো ফ্লাওয়ারে ভরে যাবে গাছটা। তো গাছটার শেপটা এখন কিছুটা এরকম আছে, ফর্মাল অ্যাপ্রাইট বলেন বা উপর দিকটা ব্রুম স্টাইল বলেন, হ্যাঁ সেইভাবে করা আছে। তো এই যে গাছটা, আমি সবার আগে বলবো বুগেনভেলিয়া আমার মনে হয় সকলে ট্রাই করা উচিত। বুগেনভেলিয়া একটা খুব ইজি গাছ এবং ইজি টু কেয়ার গাছ মানে এই গাছটাকে করতে গেলে। তো ওয়ারিংও খুব ভালো নেয়, ফ্লাওয়ারিং বনসাই সবথেকে বড় কথা, এবং ইজি টু মেনটেন। সকলেই চেষ্টা করুক একবার। আর খুব সুন্দর, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা। হ্যাঁ, একটু সময় লেগেছে, স্টেমটা দেখে বোঝা যাচ্ছে গাছটা মোটামুটি কাজ করছি 20 বছর। হ্যাঁ, তো এই গাছটাকে আমি দেখুন এই কাজ করে 20 বছর কাজ করে শুরু থেকেই আমি যেরকম বনসাই জানতাম, যত দিন গেছে আমি আরও ডেপথ লেভেলে জানতে শিখেছি, আরও ভাস জানতে শিখেছি এবং এখনও শিখছি। তো সেই জায়গা থেকে আজকে আমি এই ফর্মে আনতে পেরেছি গাছটাকে। কত বয়স হয়েছে গাছটা? এই গাছটার বয়স 25 বছর, কি তার একটু বেশি হতে পারে, কিন্তু আমি কাজ করছি 20 বছর। আর এই গাছটা আমরা এইভাবেই গাছ করি যাতে আপনি চারিদিক থেকে গাছটা দেখতে পারেন। হ্যাঁ, এর নেভারি স্ট্রাকচারটা দেখুন এবং উপরে যে ব্রাঞ্চিং স্ট্রাকচারগুলো রয়েছে, ওভারঅল আপনি চারিদিক থেকে দেখলে সেই জিনিসটা বুঝতে পারবেন যে কতটা ম্যাচিওর লাগছে। এবং এর মানে একটু যদি আমরা দূরে দেখি গাছটা 2-3 বছর বাদে গিয়ে দেখতে পাই যে গাছটার ফলিয়েজ পার্টটা কোন জায়গায় যেতে পারে, প্যাডিং আসার পরে কীরকম আরও ফাইনাল লুকটা কীরকম লাগতে পারে। তো সেই হিসাবে আমরা আজকে কাজ করছি, কিন্তু 2 বছর 3 বছর পরে গিয়ে ভাবছি যে গাছটাকে কী শেপ দিতে পারবো। টার্ন টেবিল নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি কাজ তো এইভাবেই করা উচিত, টার্ন টেবিলের ওপরে রেখে, তাহলে বোঝা যাবে যে গাছটা চারিদিক থেকে কতটা ন্যাচারাল লাগছে, কতটা ম্যাচিওর লাগছে। এতে করে অ্যাকচুয়ালি গাছের কত বয়স বললে গাছটার? 25 বছরের ওপর। 25 বছরের ওপর। ওয়ারিংগুলো অলমোস্ট নিয়ে নিয়েছে, এবার ফুলের টাইম একটা চলে এসছে। বন্ধুরা, দুই বন্ধুর হাট যেটি নৈহাটি গোয়ালাপাড়া ঘাটে বসছে, আপনারা বড় মাকে দর্শন করে সরাসরি এইখানে চলে আসবেন। অসাধারণ অসাধারণ আনন্দের অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।